হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের এত এত ভালোবাসায় আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস। আজকে কিন্তু ভিডিওটা এডিট করতে বসেছি আর বাইরে প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে। তো আজকের ভিডিওর ফার্স্টেই তোমাদের সঙ্গে আমার নিজের কিছু কথা আছে, সেগুলো আগে শেয়ার করি, তারপর ভিডিওটা স্টার্ট করব। তো এই মৌসিস চ্যানেলটা হলো একটা ডেইলি লাইফস্টাইল ব্লগিং চ্যানেল। এই চ্যানেলে আমি মূলত আমার ডেইলি খুঁটিনাটি যা কাজ আমি বাড়িতে করি সেই নিয়ে একটা ভিডিও করে আমি পোস্ট করে থাকি। আমার পছন্দের কাজগুলো আমি এখানে পোস্ট করে, আমি নাচতে ভালোবাসি, নাচের ভিডিও দেখতে পাবে। তাছাড়া দেখতে পাবে কোথাও ঘুরতে গেলে সেখানকার নানান রকম টিপস, এখানে নানান রকম ইনফরমেশান আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এটা কোনো টেক চ্যানেল নয়, ঠিক আছে? আমার নিজের পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স, মানে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল বলে সেই আনন্দে আমি একটা ভিডিও করেছিলাম। তোমাদের সবার এত ভালোবাসা আমি পেয়েছি আর এত অভিনন্দন পেয়েছি, সেখানে অনেক কমেন্ট করেছিলে তোমরা, সব কমেন্টে রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তো সেই জন্য আমি আরেকটা ভিডিও তোমাদের জন্য পোস্ট করে থাকি, সেটাও আমার নিজস্ব এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যে আমার সাথে কি হয়েছিল, আমি কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করেছি, আর নানান রকম জিনিস সেই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো সেই ভিডিওটাও তোমাদের পার্সোনালি খুব পছন্দ হয়েছে, আমি মানে সেটাতেও প্রচুর পরিমাণে কমেন্ট পেয়েছি। তো তোমাদের একটা কথাই বলতে চাই, এটা কিন্তু কোনো রকম টেক চ্যানেল নয় যে তোমরা আমার কাছ থেকে জানতে চাইছো যে দিদি আমি এইরকম একটা মুশকিলে পড়েছি, এটা কিভাবে সলিউশন করব, নিজেকে কিভাবে গ্রো করব। আমার যেটুকু সম্ভব ওইটুকুই আমরা তোমাকে সাজেস্ট করেছি আর তোমাদের হেল্প করার চেষ্টা করেছি। আর আমার এটা টেক চ্যানেল নয় সেহেতু আমি সব কিছু নিয়ে নিজেও রিসার্চ করিনি, আমি অনেক কিছু জানি না। যেই জিনিসটা আমি জানি না সেই জিনিসটা আমি কেন তোমাদের বলতে পারবো বলো? আমি এটা মন থেকে বিশ্বাস করি যে নিজে যেই জিনিসটা আগে আমি 1 মাস নিজে শিখবো, তারপর তোমাদের কাছে আমি সেই জিনিসটা উপস্থাপনা করব। কারণ আমি যে জিনিসটা জানি না, তোমাদের বলে তোমাদের চ্যানেলের ক্ষতি হবে, সেই জিনিসটা আমি চাই না। তো তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ একদমই, আমি নিজের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা তাতে অসংখ্য ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। আমি যেটা জানি সেটা তোমাদের বলতে পারি, এটাই যা। কারণ ভিডিওটা শুরু হওয়ার প্রথমে আমি এটা বলে দিলাম, এটা কিন্তু ডেইলি লাইফস্টাইল ব্লগিংয়ের একটা চ্যানেল, সেই ধরনের ভিডিওই তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। কিন্তু তোমাদের যেহেতু এত ভালোবাসা আমি পাচ্ছি, আমি চেষ্টা করব আমার ভিডিওর প্রথমে বা শেষে আমার নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স, এটা তোমাদের হেল্প হতে পারে ইউটিউব সম্বন্ধে, সেরকম কিছু দেওয়ার। সেরকমই আজকেও একটা কিছু টিপস তোমাদের দেব। তোমাদেরই কমেন্ট পেয়েছিলাম যে দিদি আমি যদি বাইরের কোনো গান দিই তাহলে সেটাই কি কপিরাইট আসবে, মানে এই কপিরাইট সম্বন্ধে অনেক কমেন্ট আমি পেয়েছি। তো সেই রকমই একটা টিপস তোমাদের দিলাম, যেখান থেকে গান দিলে তোমরা চ্যানেলে কপিরাইট পাবে না। মানে ভাবো এই ব্লগটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে একটা গান যদি আমি চালাই, তো এইখান থেকে যদি তুমি মিউজিক দাও কোনো কপিরাইট আসবে না। আর যারা শর্টসে গান দিচ্ছ, বাইরে থেকে কোনো গান দিও না, ইউটিউব শর্টসে দেখবে নিচে সেই গানটা দেওয়া থাকে, সেখান থেকে তোমার শর্টসটা অন করে তোমার যদি কোনো গান ভিডিওতে থাকে সেটা মিউট করে দেবে, দিয়ে ওই ইউটিউবের সংটা থেকেই শর্টস তুমি ভিডিওটা আপলোড করো। তো এটা করলে তোমার শর্টসেও কপিরাইট আসবে না। আর লাইভ করলে সবসময় মনে রাখবে, তোমার পাশে যদি ফোনেও কোনো গান থাকে, ফোনটা বেজে উঠলো, কিন্তু সেটার জন্য তোমার কপিরাইট আসতে পারে। তো মনে রাখবে কোনো ফোনে মানে এরকম ধরনের কোনো গান যাতে না দিয়ে রাখো, বা পাশ থেকে হয়তো কোনো গাড়ি গেল তাতে গান বাজনা হচ্ছে বা আশেপাশে মাইক চলছে, এগুলো থেকে কিন্তু লাইভে কপিরাইট আসে। তো এগুলো থেকে একটু সাবধান থাকবে। আর কপিরাইট আসলেও কোনো সমস্যা নেই, কপিরাইট তোলা যায়, ওয়াইটি স্টুডিও থেকে কপিরাইট তোলা যায়। সেটা না হয় আমি আবার পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে শেয়ার করছি কোথা থেকে গান দিলে তোমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সংটা দিলে তোমাদের কোনো কপিরাইট আসবে না। তো এই ধরনের একটা টিপস তোমাদের আজকের ভিডিওতে দিচ্ছি। প্রত্যেকটা ভিডিওতেই ভাবছি এরকম ছোটোখাটো কোনো টিপস দেবো যেটা আমি জানি। তো তোমাদের কোনো সমস্যা থাকলে আমি চেষ্টা করব সেটা মেটানো, কিন্তু আমার জানা থাকলে তবেই তো আমি সেটা চেষ্টা করতে পারি। কারণ আমার যেহেতু এটা টেক চ্যানেল নয়, আমি নিজেও সবটা জানি না। তো এটাই বলার। আর আরেকজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তোমার হাফমনি বা ফুলমনি যখন হয়েছিল, তুমি কি অ্যাপ্লাই যখন করলে তুমি কি সব জেনে করেছো, নাকি ইউটিউবে নানান ভিডিও দেখে শিখে তারপর করেছো, নাকি কোনো দাদাকে এটার বদলে কোনো পেমেন্ট দিয়ে তোমার
চ্যানেলটা মনিটাইজেশন অন করেছো। তো ফার্স্টেই বলে আমি কোনো জায়গায় কোনো টাকা দিইনি। আমার যখন ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছিলো, আমার ওই অ্যাপ্লাই করার জন্য ভয় লেগেছিলো যে আমি এসব ব্যাপারে কিছু জানি না, কীভাবে অ্যাপ্লাই করব। তো আমি অনেক ধরনের ভিডিও দেখেছি, দিয়ে নিজেও অনেকটা জেনেছি এই করলে আমার চ্যানেলটা ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশন অন হবে। আমার ভিডিওতে কিন্তু গানের মানে ডান্স ভিডিওগুলোতে কপিরাইট এসেছিলো, তোমরা দেখতে পাবে। আমার কিন্তু ডান্স ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কোনো গান নেই, সেই কপিরাইটগুলো আমি তুলে তারপর আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। কারণ আমি চাইনি যে কোনো রকম ভুলে এতদিনের চ্যানেলটা, এতদিনের চেষ্টাটা আমার কোনো বিফলে যাক। অনেক সময় বলে কপিরাইট থাকলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি নিজেকে একটু সেফ রাখার জন্য সব গানগুলো তুলে দিয়ে তারপর অ্যাপ্লাই করেছিলাম। আর এটা আমাকে একটা আমার নিজের দাদা হেল্প করেছিল, সে একটু হয়তো এসব ব্যাপারে জানি। তো ওই দাদাই আমাকে হেল্প করেছিল, যেহেতু আমার নিজের দাদা তাই কোনো চার্জ আমাকে দিতে হয়নি। আর ওই দাদা এসব ব্যাপারে মানে জাস্ট জানে বলে আমাকে হেল্প করেছিল। ও মানে দাদা এখনো অবধি কারোর কাছ থেকে টাকা নিয়ে বা কিছু করে হেল্প করে না, মানে সে পুরোই আমার ফ্যামিলিগতভাবে আমাকে হেল্প করেছিল, এটাই জানি। তো কোথাও আমি টাকা দিয়ে অ্যাপ্লাই করিনি। আর তোমাদেরও বলছি, তোমরা অনেকেই হয়তো জানো না, একটু ইউটিউব থেকে নানান ভিডিও দেখে জেনে নিয়ে তারপর অ্যাপ্লাই করো। আর হ্যাঁ, অনেকের অ্যাপ্লাই করা সম্ভব হয় না, অনেক বয়স্ক মানুষ আছেন যারা পারে না, বা আমার মতো যারা কিছুই জানে না। তোমাদেরও বলতে পারি, কম্পিউটার সেন্টারে গিয়ে যারা জিজ্ঞাসা করবে যে আমি ইউটিউবের মনিটাইজেশন অন করবো, তোমরা কি কিছু পারবে হেল্প করতে, তো ওখানে অনেকে জানে তোমার হেল্প করতে পারে, সেখানে গিয়েও তোমরা করে নিতে পারো। আর নইলে নিজেরা ভিডিও দেখেও করতে পারো, খুব ইজি ব্যাপারটা। আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু তারপর আমি দেখলাম যে খুব ইজি, মানে খুব একটা ভয়ের কিছু নেই। তোমাদের অনেককেই দেখেছি আমার ভিডিওতে কমেন্ট করেছো, আমরা নতুন, আমাকে সাপোর্ট করো, বা এরকম ধরনের কোনো কমেন্ট করেছো। তাদেরকে একটা কথাই বলি, তোমরা যাদের কাছ থেকে সাপোর্ট চাইছো তারা কিন্তু তোমাকে চেনে না। তোমাকে বললো দিদি আমি তোমাকে সাপোর্ট করছি, তুমি আমাকে সাপোর্ট করো। তোমরা একে অপরকে সাবস্ক্রাইব করলে কিন্তু সে চাইলে কিন্তু তোমার বন্ধুটা তুলে নিতে পারে, তুমি বুঝতেও পারবে না কে তোমার বন্ধু তুলে নিল। তো এইরকম বলে কয়ে সাবস্ক্রাইব করার থেকে বরং ভিডিওতে কাজ করো। ভিডিও ভালোবেসে যে তোমাকে বন্ধু করবে তারা কিন্তু কখনো তোমার বন্ধু তুলবে না, কারণ তারা চাইবে তোমার আরও ভিডিও দেখতে। তো এই একটা বললাম যে তোমরা ওরকম বলে কয়ে বন্ধু করো না, করলে তোমাদেরই লস। তোমরা ভাবছো আজকে তো আমার 50 বন্ধু হয়ে গেল, 51-52 বন্ধু হয়ে গেল, কালকে কিন্তু দেখবে আবার 40-30 নেমে যাবে, বন্ধু কেটে যাবে। আর বন্ধু বাড়িয়েও লাভ নেই, তোমার ভিডিও না দেখলে, ভিডিওতে ভিউ না আসলে পরবর্তীকালে তোমার কোনো কাজে লাগবে না। তো বন্ধু ওরকমভাবে বাড়িয়ে লাভ নেই। দেখো যে আমার কথাটা সত্য কিনা। আর পুরোটাই আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলি, এসব ব্যাপারে একটু রিসার্চ করার চেষ্টা করব সময় পেলে, যাতে তোমাদের হেল্প করতে পারি, তোমাদের মনের মতো ভিডিও দিতে পারি। আর এটা চেষ্টা করছি আমার ভিডিওর প্রথমে বা শেষে সবসময় একটা করে টিপস দিই, যাতে ইউটিউব থেকে একটা টিপস দেবো তোমাদের, যাতে সেটা সুবিধা হয় জানতে। মানে তোমরা এই জিনিসটা আমার থেকে যেহেতু চাইছো, পছন্দ করছো, তো এটা আমি আজকে ডিসিশনটা নিলাম, প্রত্যেকটা ভিডিওতে একটা করে আমি টিপস দেবো ইউটিউব সম্বন্ধে। তো এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টেই আমি ফোনের ক্রোম ব্রাউজারটা অন করে নেব, তারপর সেখানে সার্চ করব ইউটিউব অডিও লাইব্রেরি। সার্চ করার পর ওখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাব আমি। ওখান থেকে মিউজিক যেটা পছন্দ হবে সেটা ডাউনলোড করে যদি তুমি তোমার ভিডিওতে দাও তাহলে কোনো রকম কপিরাইট আসবে না। তো এটা তোমরা করতে পারো, কারণ এটা পুরোটাই ওয়াইটির নিজের সং। আর এখান থেকে আমিও মিউজিক দিই, কোনো রকম কপিরাইট এখান থেকে ডাউনলোড করে মিউজিক দিলে আসবে না। তো সকালবেলা আমি এখানে একটা মালা গেঁথে নিয়েছি দুর্গা ঠাকুরের জন্য। আর চলো আমাদের বাগানটা তোমাদের ঘুরে দেখাই। আর আমাদের বাগানটা আগেও তোমাদের দেখিয়েছি। তো বাগানে এসেছি কি করতে জানো, এখানে আমি একটা ক্যারি পাতা গাছ বসিয়েছিলাম, তোমরা সেটাও দেখেছো আগের ভিডিওতে। ক্যারি পাতা গাছটা বেশ বড় হয়ে গেছে, ওই দেখো ওই দূরে ক্যারি পাতা গাছটা, ওখান থেকে একটু ক্যারি পাতা তুলে নেবো। আর সকালটা বেশ ভালোই রোদ উঠেছে, এখান থেকে ক্যারি পাতা তুলে নিয়ে ক্যারি পাতাগুলোকে আগে ধুয়ে নেব। আজকে একটুখানি ক্যারি পাতার তরকারি করব, মানে আলু দিয়ে, আর সাথে একটুখানি ষোলো চাকলি করব। সকালের ব্রেকফাস্টটা এটাই আমাদের। তো চলো বাড়ি গিয়ে ক্যারি পাতাগুলো আগে ধুয়ে নিই। সাথে নিয়ে নিলাম আলু আর টমেটো।
আর একটা প্রেশার কুকার বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে ফোড়ন দিয়ে একটু হিং ফোড়ন দেবো, আর সাথে একটু কালো জিরে ফোড়ন দেবো। ফোড়নটা বেশ হয়ে গেলে কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দেবো। তারপর কারি পাতাটা দিই, তারপর তাতে দিয়ে দেবো আলু আর টমেটো কুচিটা, একটু নুন দিয়ে দেবো, সামান্য হলুদ দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে বসিয়ে দেবো। কারি পাতা দিয়ে আলু চচ্চড়িটা খেতে কিন্তু আমার বেশ ভাল লাগে সকালবেলা। আর এর সাথে গরম গরম ফুলকো লুচি হলে তো কথাই নেই, কিন্তু আজকে লুচি হবে না, আজকে করব ষোলো চাগলি। আর তার রেসিপি তো আমার চ্যানেলে আগেও তোমরা দেখেছো, আজকে আর দেখালে আমরা রেডি করেই একেবারে দেখাবো, কারণ আজকে একটু হুড়োতাড়াতে আছি, আজকে একটু শপিংয়ে যাব, অনেকটা শপিং বাকি আছে তোমাদের বলেইছিলাম। তো এখানে খাবার রেডি হয়ে গেছে, চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর দুপুরের রান্না বসাতে হবে। আজকে দুপুরে আর রাত্রির জন্য একটু চিলি চিকেন করে রাখবো, অনেক দিন চিলি চিকেন খাওয়া হয়নি, তো তার জন্য চিকেনটা ম্যারিনেট করে ভেজে নিলাম। আর এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর রসুনগুলো বারিক পিস করে গোল গোল করে কেটে নিয়েছিলাম। তারপর চিকেনের ভাজাগুলো দিয়ে তাতে সোয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, আর ফুটতে থাকলো। আর চলে এলাম তারপর শপিং করতে। এই শাড়িটা কেমন হয়েছে বলো। তো আজকে দোকানে মোটামুটি ভিড় ছিল, আর যেহেতু পুজো এসে গেছে তো সেই জন্য দুপুরবেলা দোকানগুলো খোলা ছিল, সাথে একটু আইব্রুও করে নিয়েছিলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে। আর আমি কিন্তু বিকেল 4টের সময় তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে আসি, অবশ্যই চলে আসবে আমার লাইভে। টাটা।